প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্প বাইডেনের প্রথম টেলিভিশন বিতর্ক। প্রতিপক্ষের কাছে রীতিমতো কোণঠাসা প্রেসিডেন্ট। অভিবাসন নীতি, গাজা, ইউক্রেন ও আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার ইস্যুতে পড়েন তোপের মুখে। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রকে তোয়াক্কা না করার পেছনে বড় কারণ বাইডেনের দুর্বল নীতি। বলেন, দেশকেও নরকে পরিণত করেছেন প্রেসিডেন্ট। অবশ্য বাইডেনের পাল্টা যুক্তি, তার কারণেই বিশ্বে শক্তিশালী অবস্থানে যুক্তরাষ্ট্র। আরো অনেক কিছু এক অ্যাপে পেতে ডাউনলোড মাইবিএল অ্যাপ বাংলা লিংক। 4 বছর পর আবারও টেলিভিশন বিতর্কে মুখোমুখি ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। প্রথা ভেঙে কর্মর্দন না করেই শুরু হয় দুই প্রতিদ্বন্দ্বীর বিতর্ক। সিএনএনের আটলান্টা স্টুডিওতে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত 9টায় ছিল এ আয়োজন। ট্রাম্প 40 মিনিট 12 সেকেন্ড কথা বলেছেন, বাইডেন যুক্তি উপস্থাপন করেছেন 35 মিনিট 41 সেকেন্ড। একজন কথা বলার সময় বন্ধ ছিল অপরের মাইক্রোফোন। অভিবাসন ইস্যুতে পরস্পরের সমালোচনা করেন ট্রাম্প ও বাইডেন। সাবেক প্রেসিডেন্টের দাবি, যুক্তরাষ্ট্রকে নরক বানিয়েছেন বাইডেন। পাল্টা যুক্তি এসেছে, ট্রাম্পের আমলের তুলনায় সীমান্ত পরিস্থিতি অনেকটাই ভালো। আমার সময় সীমান্ত পরিস্থিতিতে অনেক পরিবর্তন এসেছে। তার সময়ের তুলনায় বর্তমানে 40% কম মানুষ সীমান্ত পার হয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্র প্রবেশ করে। বহু মানুষকে তাদের নিজ দেশে ফেরাতে হবে। যত দ্রুত সম্ভব তাদের বিতাড়িত করতে হবে, কারণ তারা আমাদের দেশকে ধ্বংস করে চলেছে। তার দুর্বল সীমান্ত নীতির কারণে দেশে অপরাধ বেড়েছে। গাজা ইসরায়েলি আগ্রাসন ইস্যুতে দুই প্রার্থী প্রশ্নবিদ্ধ হন। বাইডেনের দাবি, হামাসের কারণে যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে। ইসরায়েলকে সবচেয়ে বড় মিত্র দাবি করেন তিনি। এদিকে ইসরায়েলে হামাসের হামলার জন্য বাইডেনের ব্যর্থতাকে দায়ী করেন ট্রাম্প। ইরান যখন ইসরায়েলে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তখন বিশ্বকে ইরানের বিরুদ্ধে আমি সুসংগঠিত করেছি। যে হামলায় ইসরায়েলে কেউ হতাহত হয়নি। তারা বরাবরই আমাদের পরম মিত্র। আমি প্রেসিডেন্ট থাকলে হামাস কখনো ইসরায়েলে হামলা চালাতে পারত না। নেতানিয়াহুর উচিত তার কাজ শেষ করা, কিন্তু বাইডেন ফিলিস্তিনিদের মতো উল্টো অশান্তি উস্কে দিচ্ছেন। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার, রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতেও বাইডেনকে তুলোধুনো করেন ট্রাম্প। দাবি, প্রশাসনিক ব্যর্থতার কারণে তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে। অবশ্য বাইডেনের সাফাই, আন্তর্জাতিক রাজনীতিতে তার নেতৃত্বেই বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অবস্থানে যুক্তরাষ্ট্র। পুতিন একজন যুদ্ধাপরাধী, যিনি হাজার হাজার মানুষকে মেরেছেন। তিনি আবারও সোভিয়েত সাম্রাজ্য পুনরুদ্ধার করতে চান। তিনি শান্তি চান না। ট্রাম্পের ধারণা, তিনি চাইলেই পুতিনকে থামিয়ে দিতে পারবেন। আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের খুবই কাছাকাছি। কিম জং উন, শি জিনপিং, পুতিন সবাই তাকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে। বাইডেনের কারণে যুক্তরাষ্ট্র এতটা অসম্মানজনক অবস্থানে। দেশের অর্থনীতি, সামাজিক নিরাপত্তা, চাইল্ড কেয়ার, কংগ্রেস ভবনে হামলার ঘটনা এবং গর্ভপাত সহ বিভিন্ন ইস্যুতে তর্কে জড়ান দুই প্রার্থী। বিভিন্ন জনমত জরিপ বলছে, বেশিরভাগ মার্কিনী মনে করেন বিতর্কে জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় শেষ বিতর্ক অনুষ্ঠিত হবে আগামী 10 সেপ্টেম্বর। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।